যে সকালবেলা 6টার সময়, 6টা না 7টা বাজে, তখন আমার বড়ব্বু আর আমার চাচা আর আমার আব্বা ওইখানে তিনজনে ছিল। এখন শুকান একটা গাছ, আমার আব্বু কিন্তু কাটেও নাই, গাছটা কাটতে গেছিল। আর এরা সবাই দলপল নিয়ে লাঠি আর একটা রড আছে না, রড নিয়ে সবাই মারতে গেছে। মারামারি করতে যেহেতু দৌড়ি আসছে, নদী পার হয়ে গেছিল। আমি তখন সবাইকে বলছি, হাত পা ধরছি, আপনারা জান না মারামারি করিয়ে না, এই সময় রমজান মাস, মারামারি করা যাবে না। ওরা না থামিয়ে আমাকে ওইখানে মারছে, মারার পরে আমার বড়ব্বু টরব্বু সবাইকে মারছে ওইখানে। আর মজনু আমার চাচা ওকে মারি ফেলছে, রড দিয়ে আর গোলা চিপি মারি ফেলছে। আর আমার বড়ব্বু আর আমার বাবা মানে মাথায় এমন ভাগ করছে, এখন ওরা দুইজনে মিলে রংপুরে নিয়ে গেছে এই নদী। আর আমি পুলিশকে ফোন দিছি, 999-এ ফোন দিছি, তখন যদি ফোর্স নিয়ে ওরা চলে আসতো তাহলে আজকে একটা জীবন বাঁচে যেত, এতগুলা সমস্যাই হতো না। পুলিশ 1 ঘন্টা লেটে আসছে, 1 ঘন্টা লেটে আসছে। আসার পরে আমরা তখন রুগীকে নিয়ে গেছি হাসপাতালে। এখন ওইখানে হাসপাতালে নিয়ে যাওয়া আমার চাচাকে মজনু নাম মৃত ঘোষণা করছে, মৃত। এখন পুলিশ যে এখানে যদি পুলিশটা আগে আসতো তাহলে আর মারামারিটা হইতো না। তো হচ্ছে এটা বিষয় সকাল 8টা থেকে ঘটনা। তো জায়গা জমির বিষয়কে কেন্দ্র করে একই বিরোধ ছিল, পার্শ্ববর্তী লোকজনের সাথে বিরোধ ছিল। এটাকে কেন্দ্র করে সকালবেলায় মজনু সহ ওরা 3 ভাই, মজনু বাবুল সহ ওরা 3 ভাই গাছ কাটতে গেছিল, বিবাদীয় সম্পত্তিতে গাছ কাটতে গেলে আবার যে বিরোধী যে পক্ষ তারাও আসে, ঘটনাস্থলে আসতে পারে, উভয় পক্ষের সাথে মারামারি হয়। মারামারি হলে একজন গুরুতর আহত হয়, হাসপাতালে নিয়ে আসাকালীন সে মৃত্যুবরণ করে আর কি। তো আমরা এই বিষয়ে মামলা সহ বাদীপক্ষ আসতেছে, মামলা দিলে আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা, সে আইনগত ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন। পরবর্তী